সিয়াম পালনের ক্ষেত্রে কি কি কাজ ও আমল অত্যাবশ্যক? সিয়ামের ব্যাপারে প্রথমত ইখলাস অত্যাবশ্যক। সিয়ামের জন্য আন্তরিকতা, ইখলাস, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্য শুধুমাত্র। দ্বিতীয় হলো নবীর তরিকা, নবীর দেখিয়ে দেওয়া পদ্ধতি। প্রথমত ইখলাস না হলে কোনো ইবাদত কবুল হবে না। তার অনেক দলিল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানে যখনই কোনো দ্বীনের কাজ করবেন তখন ইখলাস থাকতে হবে। এবং আমরা জানি হাবিল এবং কাবিলের যে কুরবানি গ্রহণযোগ্যতার ব্যাপারটা, জি জি, সেখানেও কিন্তু আমরা জানি যে হাবিলের ইখলাস ছিল বলে আল্লাহ তারটা গ্রহণ করেছিলেন, কাবিলের ইখলাস ছিল না। এটা হলো লোক দেখানো, সুনাম বা সুখ্যাতির জন্য, খ্যাতি অর্জন, চক্ষু লজ্জা এড়ানোর মানে জন্য করেছিলেন, এর জন্য তারটা গ্রহণ হয়নি। তাহলে বোঝা যাচ্ছে প্রথম যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে ইখলাস। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো নবীর সুন্নাহ অনুযায়ী। নবীর সুন্নাহ না হলে আল্লাহ গ্রহণ করবেন না। যতই আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, গ্রহণ করবে না। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কাজ করলো, মানে সওয়াবের উদ্দেশ্যে জান্নাতে যাওয়ার চিন্তা চেতনা নিয়ে এমন কাজ করবে, অথচ আমার দেখিয়ে যাওয়া পদ্ধতি অনুযায়ী হলো না, আমার তরিকা বা মানহাজ অনুযায়ী হলো না, সেটা রিজেক্টেড, প্রত্যাখ্যাত। তো এই জন্য আমাদের রোজায় প্রথম যে দুটো বিষয় রাখতে হবে সেটা হলো ইখলাস এবং সুন্নাহ, সুন্নাহর মানে অনুসরণ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন আমিন।